হ্যালো প্রিয় বাবা-মা, আপনি কি আপনার সন্তানকে সঠিক ইংরেজি শেখাতে চাচ্ছেন? যেমন ধরুন আমরা তো সঠিকটাই শিখি, তাই না? নো, আমরা সঠিকটা শিখি না। আমরা শিখি ভুল পদ্ধতি। যেমন এ, বি, সি, ডি এরকম এ টু জেড লেটারগুলো শেখানোর পরে আমরা কি শেখানো শুরু করি? আমরা তাদেরকে ওয়ার্ড মুখস্থ করা শুরু করি। ঠিক না? এভাবে আমাদের শিক্ষা জীবনটা শুরু হয়, বিশেষ করে ইংরেজি। তো আমরা এই যে শেখানো শুরু করি, এটা হচ্ছে একটা ভাষা শেখার পদ্ধতি যেটা আমাদের দেশে চলে আসছে। আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি সঠিকটা শিখেছেন? অবশ্যই না। কারণ ইংরেজি ভাষা শুধু লেটার উপর ডিপেন্ডেন্ট না। ইংরেজি ভাষা ডিপেন্ড করে তার সাউন্ডসের উপরে। কিন্তু আমরা আসলে জানিই না 26 লেটারে কতগুলো সাউন্ডস আছে। সো এই ভুল পদ্ধতিটা আমরা যেভাবে শিখেছি আমাদের সন্তানকেও যদি সেই একইভাবে শেখাই ভুল পদ্ধতিতে, তাহলে আমাদের বর্তমান যেরকম ইনকাম সোর্স যেরকম, আর্নিং লেভেল যেরকম, আমাদের সন্তানেরও ঠিক তেরকমই হবে। এটা কিভাবে? এখনই বোঝাচ্ছি। যেমন ধরুন, যদি আপনার সন্তানকে আপনি ভাষা হিসাবে ইংরেজিটা শেখান, তাহলে আপনাকে অবশ্যই ফনিক্স থেকে শুরু করতে হবে। যেমন সাউন্ডস থেকে। কারণ সাউন্ডস দিয়ে আমরা কথা বলে থাকি। আমরা কিন্তু অক্ষর দিয়ে কথা বলি না, অক্ষর দিয়ে লিখি, তাই তো? এখানে ফনিক্সে আরো অনেক রুলস এন্ড রেগুলেশন আছে, যেমন ব্রাদার, ফাদার, মাদার, অল দিস ওয়ার্ড দেয়ার ইজ রুলস এন্ড সাউন্ডস, ডিফারেন্ট সাউন্ডস। ওকে, তো এই সাউন্ডস গুলো যদি ভুল পদ্ধতিতে শেখানো হয় তাহলে সে কখনোই সঠিকভাবে প্রনাউন্সিয়েশন করতে পারবে না, রিডিং করতে পারবে না, রাইটিংও করতে পারবে না এবং কথাও বলতে পারবে না। সো এখন থেকে আর ভুল নয়, এখন থেকে সঠিকটা শেখার ট্রাই করুন অ্যাড্রয়েড ইংলিশ একাডেমির সাথে। গিভ সাম এক্সাম্পল। ওকে, let's go to the board and here you can say A, 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 and A, A. This is our language, okay? But if I say the correct pronunciation of this letter, this is the first letter of English alphabet, which is A. All of this A and A, okay? But this A letter can make different kind of sounds of different situation, okay? That means যখন এটা শুরুতে বসবে, মিডলে বসবে, শেষে বসবে, অথবা শুরুতে বসলেও এরপর যদি ভয়েল থাকে তাহলে এটার উচ্চারণ একরকম হয়ে যাবে, মানে কনসোনেন্ট থাকলে একরকম হয়ে যাবে। আমরা সেই এক্সাম্পলটা দেখি, ওকে? তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিক শেখাচ্ছেন, আপনার বাচ্চা কি সঠিক শিখছে। মানে সেটা হোক বাসায়, প্রাইভেট, অথবা এনি কোচিং সেন্টার, এনিওয়ে। দেখেন, এ সাউন্ডস লাইক অ্যা, okay, like apple, যেটা আমরা শিখাই a for apple. This is correct. A for apple. A for air, like AIR, air মানে বাতাস যেটা বলি, air, okay? This is another sounds. And A for father, 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 okay? A for all of the boys and girls, all of the boys and girls, like that, okay? A, this is the real sounds of this letter. A, able. I'm able to do this job. I'm able to conduct this class, like that, okay? And A for E, private, climate, legitimate, like that, okay? A sounds দিচ্ছে E এর মতো, okay? A, short, like about. আমরা বলি about, but it's correctly pronounced is about America, okay? আমরা আগে বলতাম না যে স্টাইল করে আমেরিকা, but it's correct pronunciation America, এখানে আছে America, okay? সো এই হচ্ছে জাস্ট একটা লেটারের প্রনাউন্সিয়েশনের একটা রুলস বলতে মানে এই ডিফারেন্ট সাউন্ডস গুলো সে দিতে পারে। এখন চিন্তা করুন 26 লেটার কতগুলো সাউন্ডস সে বিভিন্ন জায়গায় দেবে। এই সাউন্ডস গুলো যদি না জানে তাহলে নিঃসন্দেহে আমরা ভুল শিখি, ভুল প্রনাউন্সিয়েশন করি, আর একটা ভুল সাউন্ডস আপনার মিনিং চেঞ্জ করে দিতে পারে। সো এখন থেকে আর ভুল শেখা হবে না, এখন থেকে ফনিক্স শিখবেন এবং এই যে সাউন্ডস গুলো সিম্বল, এগুলো আইপিএ বলা হয়, এগুলো শিখতে হবে।